খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। বেরমজুর 2 থেকে ওকে নিয়ে যাওয়া হয়েছে, ফলতা এলাকায় পাবেন। এখন সিদ্ধান্ত হচ্ছে, আমি বলেছি যে অ্যারেস্ট দেখাবে না বাইরের রাজ্য থেকে ধরে এনেছে দেখাবে, এই পরিকল্পনা হচ্ছে। আজকে রাতে দেখাবে না কালকে দেখাবে না প্রধানমন্ত্রী যখন আরামবাগে এসে পৌঁছাবেন সেই সময় দেখাবে, এই সিদ্ধান্তটা ভাইপো, রাজীব কুমার আর পিসি 3 জন মিলে করছে। এই মুহূর্তে শাহজাহানের বাড়ির সামনে প্রচুর জমায়েত, ওখানকার মানুষদের প্রচুর জমায়েত দেখা যাচ্ছে। শাহজাহানের নামে পোস্টার পড়ছে, তৃণমূলের সৈনিক, এই শব্দটাকে উল্লেখ করে কিভাবে দেখছেন পুরো বিষয়টা? এটা তৃণমূল থেকে করানো হচ্ছে, কিভাবে করবেন? শাহজাহানের বেনিফিট যারা পেয়েছেন কিছু কিছু লোক তো আছে, আর পিছন থেকে এটা আর্টিফিশিয়ালি করা হচ্ছে। আপনি দেখেছেন, আমি যেদিন গেছিলাম সেদিন মানুষের স্বতঃস্ফূর্ততা, শঙ্করধ্বনি, পুষ্পবৃষ্টি, সেটাকে কাউন্টার করার জন্য আমরা হাড়োয়া, মিনাখা, বসিরহাট, বারাসাত, অন্যান্য জায়গা থেকে সুন্দর করে দামি সমস্ত জামা কাপড় পরিয়ে কিভাবে আর্টিফিশিয়ালি সুজিত বসু আর পার্থ মৌমিক 2 কর্মচারী যেদিন গেছিলেন করানোর চেষ্টা হয়েছে, মানে কিলিয়ে কাঁঠাল পাকানোর মতো, কার্বাইড দিয়ে যেমন আম পাকানো হয় সেরকম। সেগুলো লোক দেখছে তো, হাতে হাতে স্মার্টফোন, কোনটা আর্টিফিশিয়াল আর কোনটা ন্যাচারাল পশ্চিমবঙ্গের লোক দেখছে। এখন বলছেন যে কিছু কিছু মিডিয়া লাগাতার বিজেপিকে দেখায়, মিডিয়াকে দীর্ঘক্ষণ ধরে আক্রমণ দেখা যাচ্ছে। বিধানসভার অভ্যন্তরে মিডিয়াকে প্রায় 15 মিনিট আক্রমণ করেছে। মিডিয়া এখন কি চক্ষুশূল হয়ে বোঝা যাচ্ছে বিজেপি কাজ করছে। আমাকে আটকে রাখা হয় ইল্লিগালি, সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে চ্যালেঞ্জ করে, বলে ডিভিশন বেঞ্চের অর্ডার না আসা পর্যন্ত ঢুকতে দেব না। আপনাদের সামনে বলেছেন, আপনারা তো কখনো এটা নিয়ে টকশো করেন না, বলেন না যে একজন আইপিএস অফিসার, একজন ডিএসপি, তারা দাঁড়িয়ে থেকে বলছে যে ডিভিশন বেঞ্চে জাজমেন্ট আসা অব্দি আপনাকে ছাড়বো না। আপনাকে 2টো কথা শুনিয়ে দিলাম, আপনাকে ঢুকতে দেবো না আর ডিভিশন বেঞ্চ কমপ্লিট না হওয়া পর্যন্ত। কি সাহস, কি নৌদ্ধত্য, জুডিশিয়ারিকে পর্যন্ত মানে না, অথচ বৃন্দা করাতে পারমিশন লাগে না। সেই কারণে বিজেপি চক্ষুশূল। মমতা ব্যানার্জি এই বিরোধী দেখেনি, 21-এর পরের যে বিরোধী দেখছে, এই বিরোধিতা মমতা ব্যানার্জি 11 থেকে 21 দেখেনি। তাই বিজেপি কাজ করছে, বিজেপি লড়ছে, বিজেপি আওয়াজ তুলছে, বিজেপি নো সেটিং অপোজিশন, বিজেপি বিমানবাবুর মতো ফিশ ফ্রাই খাওয়া অপোজিশন নয়। সেই কারণে আপনারা বেশি করে দেখাচ্ছেন, ঘটনা চাপবেন কি করে, টিআরপি নেমে যাবে তো। আর মিডিয়াদের মধ্যেও একাংশ মনে করেছেন যা হচ্ছে অন্যায় হচ্ছে। গত 12-13 বছরে আপনাদের বহু লোকের সঙ্গে বিভিন্নভাবে প্রেসার করে করা হয়েছে, এবং নাম করে আমি বলতে বাধ্য হচ্ছি, অত্যন্ত সজ্জন বাঙালি অভিক সরকার, তাকেও পার্কস্ট্রিটের একটি ঘটনাতে নন বেলেবল কেস করে দেওয়া হয়েছিল, ওনাকে বেল নিতে হয়েছে, সরে থাকতে হয়েছে। ইউটিউবারদের সঙ্গে যা করা হয়েছে, একটা মানব গুহ থেকে, শফিকুল থেকে সন্ময়দাকে পুরুলিয়া পর্যন্ত তুলে নিয়ে তাকে শারীরিক নির্যাতন, এ অসংখ্য উদাহরণ আছে। এবারে সন্টু পানের সঙ্গে যা হয়েছে, এবিপি আনন্দের ভাইস চেয়ারম্যান সুমনদের সঙ্গে যেভাবে ইল্লিগালি করা হয়েছে, তারপরেও তো অন্য ইউটিউবাররা আছে, আমি সংক্ষেপে সবার নাম বলতে পারলাম না, অন্য চ্যানেলগুলো আছে, কেউ ছাড় পায়নি। এবারে ভয় দেখাচ্ছে, যে মাথা নত হচ্ছে সে গুড বয় বা গুড গার্ল হয়ে যাচ্ছে, যে মাথা নত করছে না তার বিরুদ্ধে বাইরে গিয়ে অ্যাজ লাইক অ্যাজ বার্কিং ডগ বলতে হচ্ছে। আপনারা কাজ চলে যান, কাজ চালিয়ে যান, হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার। কংগ্রেস করবে কেন? স্টোভের উপরে কয়লা দিয়ে যদি স্টোভ চালাতে হয়, কংগ্রেসটা কে করতে চায় বলুন? আপনি গতকাল রাজ্যসভা ভোটের রেজাল্ট দেখেছেন, হিমাচল প্রদেশে ক্রস ভোটিং, মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন দেখলাম, আমি পরে মিডিয়াতে দেখলাম। হিমাচল প্রদেশে ক্রস ভোটিং,
ইউপিতে আমাদের যা সিট পাওয়ার কথা ছিল তার থেকে বেশি সিট, মহারাষ্ট্রতে প্রায় একটা ছাড়া সব সিট। গতকাল ভারতীয় জনতা পার্টি রাজ্যসভাতে কি গেন করেছে দেখুন। কেউ কংগ্রেসটা করতে চাইছে না, এর ক্রেডেন্সিয়াল এবং এর বিশ্বাসযোগ্যতা দুটোই উঠে গেছে। আমি একটু আগে দুপুরবেলা একটা এক্স হ্যান্ডেলে সম্মানীয় মল্লিকার্জুন খাড়গেজির একটা ইন্টারভিউ চেপেছি, দেখবেন সন্দেশখালি নিয়ে কি বলছেন। এই যাদের স্ট্যান্ড, হাফ হার্টেড স্ট্যান্ড, বলছে অধীর চৌধুরী কি বলছে, সাংবাদিক বলছে জঙ্গল রাজ চলছে, বলছে হ্যাঁ হ্যাঁ वहाँ तो ये सब चलता ही है, एक इधर में कांग्रेस, उधर में कम्युनिस्ट, बीच में टीएमसी, ये तो चलता ही है। এত ক্যাজুয়াল কংগ্রেস তো স্বাভাবিকভাবে যে কটা ছিটে ফোটা লোকজন আছে তারা থাকতে চাইবে না। আর বাকিটা কি করবে এটা তো কৌস্তব বাগচির ব্যাপার, আমার বিষয় নয়। আর কৌস্তব বাগচি দল পরিবর্তন করতে চাইলে ভারতীয় জনতা পার্টির কাছে অ্যাপ্রোচ করতে হবে। ভারতীয় জনতা পার্টির দল রয়েছে, আমি লিডার অফ অপোজিশন, পার্টিতে কাউকে ইনক্লুড করা এক্সক্লুড করা আমি ওপিনিয়ন দিতে পারি, যেহেতু আমি কোর টিমে আছি, আমি ডিসিশন নিতে পারি না। পার্টি উইল ডিসাইড এবং পার্টি জানিয়ে দেবে। তবে ওর যে বক্তব্যগুলো কৌস্তবে তাকে আমি ওয়েলকাম করছি। কৌস্তব হচ্ছে আপনার এবং আপনার প্রশংসা, সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সন্দেশখালী ইস্যু নিয়ে তারও প্রশংসা করেছেন। না, উনি তো কংগ্রেসের থেকেই অপোজিশন লিডার হিসেবে আমার ভূমিকার প্রশংসা করছেন, কারণ ওনাদের অপোজিশন লিডার ছিলেন তো 16 থেকে। উনি খুব রেসপেক্টেড লোক, মান্নান সাহেব বলেছেন আমাকে কাজ করতে দিত না, দিল্লি থেকে কাজ করতে দিত না, খুব সম্মানীয় মানুষ। আমি করার চেষ্টা করেছি শুভেন্দু, কিন্তু আমাকে কাজ করতে দেওয়া হয়নি। তা উনি দেখেছেন, সূর্য ওর ভূমিকা দেখেছেন, উনি পার্থ চ্যাটার্জির ভূমিকা দেখেছেন অপোজিশন লিডার হিসেবে, সেই জন্য মূল্যায়ন করেছেন। এটা অনেক আগে থেকে, 1.5-2 বছর ধরেই বলছেন, ওটা নতুন কিছু নয়। কংগ্রেস বলছে যে বিজেপির হাত শক্ত করছে কৌস্তব, এবং কংগ্রেস নেই পশ্চিমবঙ্গে, কংগ্রেস নেই। নেপাল মাহাতোর যদি এতটুকু উনার সত্যিকারের মানবিকতা থাকে, উনারও কংগ্রেস ছাড়া উচিত। ঝালদা পুরসভা, একটা ছোট্ট পৌরসভা, যেভাবে কাড়িয়ে নিয়েছে ভয় দেখিয়ে, তারপরে এই যে বিরোধী শূন্য রাজনীতি করে সব চাই সব খাই, মমতা ব্যানার্জির উদগ্র খিদা, যারা লড়তে চান তাদের কাছে বিকল্প শক্তি হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এবং নেতারা কে এলো গেল বড় কথা নয়, ভোটার জনগণ বিজেপির সঙ্গে আছে। মা বোনেরা সন্দেশখালি দেখে ঐক্যবদ্ধ, 1 লক্ষ টাকা করে পরিবার পিছু দিলেও কোনো মহিলা এবারে ওই তোলামূল চোরামূলকে ভোট দেবে না। প্রতিদিন নতুন নতুন খবর পেতে খবর সোজা সাপটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন।